আমি মোনালিসা চক্রবর্তী, আমি আজকে কপিরাইট ক্যান্সেল করার রিকোয়েস্ট পাঠিয়েছি, ওটা যাতে ক্যান্সেল করা হয় সেই। আর আমি একটা কথা বলে দিচ্ছি, কপিরাইট মোনালিসা চক্রবর্তী, বাবার নাম মানবেন্দ্রনাথ চক্রবর্তী, আর মার নাম সুলেখা চক্রবর্তী। আমার নাম ছাড়া কারোর নামে যেন কোনো কপিরাইট না হয়। আর এই যে সুব্রতা ভট্টাচার্য জালিয়াতটা, ওর মার নাম ইউজ করার চেষ্টা করছে রেখা ভট্টাচার্য, ওর মার নাম ইউজ করার চেষ্টা করছে রেখা ভট্টাচার্য। এই সুব্রত ভট্টাচার্যর নামে কোনো ভট্টাচার্য, রেখা ভট্টাচার্য বা সুব্রত ভট্টাচার্য, এরকম কোনো নামে যেন কখনো কোনো কপিরাইট বা কোনো লাইসেন্স আমার জিনিস নিয়ে তৈরি করা না হয়। আমার রায় চক্রবর্তী 2012@gmail.com আর চক্রবর্তী মোনালিসা 053@gmail.com, এই দুটো মেল আইডি নিয়ে আমার ফোন নাম্বার 9163948447, এই নাম্বার নিয়ে যেন কোনো কপিরাইট, কোনো লাইসেন্স কিছু করা না হয়। আমি কপিরাইট ক্যান্সেল করার রিকোয়েস্ট পাঠিয়েছি, আর যাতে আমার মানে এই মেল আইডি, এই ফোন নাম্বার নিয়ে কোনো লিগাল কোনো কিছু ইস্যু না হয়। কারণ ফোন নাম্বারটা আমার আধার কার্ডে তোলা, ফোনটা আমার হাজব্যান্ডের নামে কেনা, পার্থ গোস্বামী। সুতরাং আর মেল আইডি দুটো যে আমাদের, সেটা আমি প্রমাণ দিয়েই দিয়েছি, একদম ভালোভাবে প্রমাণ দিয়েছি, মেল আইডি দুটো যে আমার। চক্রবর্তী মোনালিসা 053@gmail.com আমার আধার কার্ডে তোলা সিম, 9163948447 কেনা তোলা। আর মানে ওই ফোন নাম্বার ওই মেল আইডিতে দেওয়া আছে। আর রায় চক্রবর্তী 2012@gmail.com, এই মেল আইডিটাতে প্রথম থেকে আমার আধার কার্ডে যে নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, সেই নাম্বারেই আমার এই মেল আইডিতেও সেই নাম্বার ছিল। আর আমার মেলগুলো আমি যে পোস্ট করেছি সেখানেও আমার নাম আছে, সব আছে, সমস্ত প্রমাণ দেওয়া আছে। এরপর যদি কেউ ওই মেল আইডি নিয়ে দেখাতে আসে বা কিছু করতে আসে, তাহলে তো এটা প্রমাণই করে দেবে টিএমসি যে কি করে আমার কাছ থেকে মেল আইডি আর ফোন নাম্বার কি করে নষ্ট করবে, তার জন্য এই ধরনের চাল চালছে। তাই আমি বলেছিলাম রেখা ভট্টাচার্য আর সুব্রত ভট্টাচার্য, এদের নাম নিয়ে আমার এইগুলোর মধ্যে যেন কোনো লিগাল কোনো কিছু করা না হয়। আর রেখা ভট্টাচার্যের নাম নিয়ে কি করবে কি? ও তো মানে প্রথমত তো ও হচ্ছে একটা পুরুষ, দ্বিতীয়ত আর দিয়ে কাকে বোঝাবে? হ্যাঁ, আর দিয়ে মানে বয়সের ব্যাপার থাকে, তো একটা চিটিংবাজি জালিয়াতিরও একটা ব্যাপার থাকে। চোরটা চিটিংবাজি জালিয়াতির উদ্দেশ্যে চলে যাচ্ছে এই সুব্রত ভট্টাচার্য। আর ওর ওই পুলিশ অফিসার ওই উজ্জ্বল মুখার্জি, ওই যে চিটিংবাজি করে ওই লালবাজারে বসে আছে বড় অফিসার হয়ে, আর এদিকে ঘুষ খাওয়া অফিসার দিনরাত্রি চিটিংবাজি করে এগুলো করে যাচ্ছে। যেমন রহরা থানাকে চালনা করেছে, রহরা থানাকে আমার এইগুলো ওই যে চুরি করানো, এইগুলো লিগালি করানোর, এইগুলো সব রাস্তা বলে দিয়েছে ওই যে ওই জালিয়াত ঘুষখোর অফিসার, ওই ঘুষখোর অফিসার গিয়ে ওই করিয়েছে এইগুলো। ওই জন্য রহরা থানা আমার এফআইআর নেয়নি। সেদিনকে 4 বার গেছি রহরা থানায়, আমার এফআইআর নেয়নি। বেশ করেছি, বলেছি বদমাইশি করছে, আবার বলবো না। এই যে ওই পরিবার শুদ্ধ এই টেকনোলজি ইউজ করে, এই জন্য আমার সাথে এরকম বদমাইশি করছে। পরিবার শুদ্ধ যেটা দিয়ে দেখা যায় শোনা যায়, সেই টেকনোলজি পরিবার শুদ্ধ ইউজ করে, তার মেয়ে তার বউ সব শুদ্ধ ইউজ করে। ওই জন্য এই বদমাইশি করছে, যাতে আর কি না হয়, যাতে আর কি এইটার নামে চলে, ওরা ফায়দা লুটতে পারে, ব্যবসা ফেদে বসছে এই সুব্রত ভট্টাচার্য। সব মানে যেগুলো এই টেকনোলজি ব্যবহার করে সেইগুলোকে বলছে হ্যাঁ তোকে আমি দেখে নেবো, তোকে আমি আছি, মানে ব্যবসা ফেদে বসছে। এর সাথে ওই গব্বর বলে একজন আছে, প্রবীর বলে একজন আছে, তারপরে এর সব বন্ধু বান্ধবগুলো আছে। কারণ টাটা কোম্পানির পয়সারও তো লোভ আছে, ওই জন্য সব জুটেওছে, সব বন্ধু বান্ধবগুলো পর্যন্ত আছে। তারপরে মানে আর ওই উজ্জ্বল মুখার্জির বাড়ির ওর বউ, তারপরে ওর গোষ্ঠী শুদ্ধ সবাই এই টেকনোলজি ব্যবহার করে। সেটার থেকেও একটা ব্যাপার আছে যে কি করে সেখান থেকে মানে সেটা সেভ হওয়া যায়। সব শুদ্ধ মিলে এই টেকনোলজি ব্যবহার করে, এই পেগাসাস আর ম্যাপস গো এর মতো টেকনোলজি।
সব শুদ্ধ মিলে। কত লোক দেখাবো এই টেকনোলজি ব্যবহার করে। এই যে সুব্রত ভট্টাচার্যর আশেপাশে যতগুলো থাকে সব এই টেকনোলজি ব্যবহার করে, আর লোকের বাড়ি উকি মেরে বেড়ায়। লোকের বাড়ি, লোকের ঘর, লোকের বেডরুম, লোকের বাথরুম, সব জায়গায় উকি মেরে বেড়ায়। আর এই বদমাইশটাও এই টেকনোলজি ব্যবহার করে। আর এই বদমাইশটা আমার ফোনে রাত্রিবেলা হাত দিয়ে, বলা যায় না এগুলো কিছু করতে পারে, এইটা আমার ফোনে হাত দিয়ে এই বদমাইশটা, এই যে আজকেও যেমন হাত দিয়েছে, হাত দিয়ে আমার লিঙ্কডইন থেকে শুরু করে আমার মানে চক্রবর্তী মোনালিসা 050@gmail.com সব ভুলভাল করে দিয়েছে। তারপরে এমন কুকিজ দিয়ে রেখেছে আমি যাতে চক্রবর্তী মোনালিসা 050@gmail.com যাতে সাইন ইন করতে না পারি, তার জন্য কুকিজ দিয়ে রেখেছে। লেখা আসছে কুকিজ ডিসেবলড, বারবার আসছে। মানে এইটা দিয়ে রেখেছে যাতে আমি ওটা কিছুতেই ঠিক করতে পারছি না, কারণ আমি তো কোনো এরকম টেকনিক্যাল কোনো ব্যাপার জানি না, কিছুতেই ঠিক করতে পারছি না। আর আমার বাড়িতে এই বদমাইশটা ছাড়া তো কেউ নেই। এই বদমাইশটা সবসময় এই বদমাইশটাই থাকে, তো কারণ এটা তো ওর বাড়ি, সুতরাং ও থাকে বদমাইশটা। কায়দাবাজি করে আমার বাড়ির লোকজনকে বাইরে পাঠিয়ে দিয়ে আমাকে এখানে আটকে রেখেছে, কায়দাবাজি করে ওর বাড়ির লোকজনকে বাইরে পাঠিয়ে দিয়ে আটকে রেখে আমার ফোন নিয়ে এইগুলো করছে। আমি রাত্রিবেলা আমাকে ঘুমের ওষুধ দিচ্ছে, আমি ঘুমালেই আমার সাথে এইগুলো করছে। আমি রাত্রিবেলা ঘুমের ওষুধ দিচ্ছে, আমি ঘুমালেই আমার ফোন নিয়ে এইগুলো করছে। নিজের নামে বের করবে, সাজবে, ওর মাকে সাজাবে আর ও সাজবে। আর নইলে যে ওই কতগুলো মেয়ে ছেলে আছে ওইগুলোকে ঠিক ধরে নিয়ে এসছে। যেদিন থেকে আমার মেল আইডির পাসওয়ার্ড চুরি করেছে, আমি ওই সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলাম মেল আইডির পাসওয়ার্ড, সেদিন থেকে এই বদমাইশটা এগুলো করে যাচ্ছে, সেদিন থেকে। এরপর যদি আমি দেখি এটার নামে কোনো লিগাল কিছু, তাহলে স্পষ্ট প্রমাণ হবে যে টিএমসি আমার ফোন নাম্বার, মানে আমার মেল আইডি সব কিছু নষ্ট করার জন্য এই বদমাইশটাকে দিয়ে এইগুলো করাচ্ছে। পুরো প্রমাণ হয়ে যাবে এইটার নামে যদি কোনো লিগাল কোনো কিছু আমি দেখি। আর একবার বলে দিয়েছি, আজকের মধ্যে আমার ফোন নাম্বার থেকে শুরু করে আমার মেল আইডি, আমার মানে বাদ বাকি যা আছে সব যেন ঠিক হয়। আর আমার ফোন থেকে এইসব ভুলভাল সেটিংসগুলো যেন হটানো হয়। আমি পারি না, আমি জীবনে কোনোদিনও এই টেকনোলজি ব্যবহার করিনি, আমি কোনোদিনও ব্যবহার করতে পারি না, আর এখনো পর্যন্ত জানি না। আমার ফোনে হাত দেয় এই সুব্রত ভট্টাচার্য জালিয়াতটা, ভোটার কার্ড জালিয়াতি করে বেড়াতো। এইখানে ওই ছেলেগুলো খেলতে আসতো লখনৌ থেকে, ওই ছেলেগুলো এখানে মানে বেঙ্গলে খেলানোর জন্য এইটা আর ওই দেউ বলে একজন আছে, দুইজনে মিলে এদের ডুপ্লিকেট বানিয়ে দিত, ডুপ্লিকেট আর কি আইডি কার্ড বানিয়ে দিত, ওই ভোটার কার্ড জালিয়াতি করে করে। এই নারায়ণ বলে একজনকে এরকম বানিয়ে দিয়েছিল, এরকম 2 নম্বরই করে করে পয়সা নিত, অনেক পয়সা নিয়ে এগুলো বানিয়ে দিত। সেই আমি আগের কথা বলছি, সেই সময় এই ধরনের চিটিংবাজ এইটা। তাহলে এই চিটিংবাজটা তাহলে আমার ফোন হাতে পেয়ে কি করতে পারে আইডিয়া আছে? নিশ্চয়ই আইডিয়া হবে ভালো করে যে আমার ফোনে হাত দিয়ে এই চিটিংবাজটা কি করতে পারে। তাই এই চিটিংবাজটার কোনো রকম কোনো কাগজপত্র, কোনো লিগাল কোনো কিছু যেন না করা হয়।